আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাজ ড্রিম ব্লগ। ভোর 4টা বাজে আমরা রওনা হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাংলাদেশে যাওয়া ছাড়া ফর দ্য ফার্স্ট টাইম আমরা কোথাও যাচ্ছি ট্রানজিট ফ্লাইটে। আর এই যে দেখুন, ফ্র্যাঙ্কফুটে যাচ্ছি। ফ্র্যাঙ্কফুটে প্লেন গিয়ে 1 ঘন্টা থামবে, সেই 1 ঘন্টার মধ্যে আবার আমরা প্লেন চেঞ্জ করে ভিয়েনার উদ্দেশ্যে রওনা হব। Schnallen Sie sich jetzt auch schon mal an und sind hier noch sitzgurtfest. Mein Name ist Florian Bühler, ich bin Ihr Purser. Gemeinsam mit meinen Kolleginnen freue ich mich sehr, Sie heute Morgen nach Frankfurt. প্লেন ছেড়ে দিয়েছে, আর প্লেনে বসতেই এবারে এবং প্লেন ছাড়তেও আমাদের আহমেদাবাদ প্লেন ক্র্যাশের ঘটনা মনে পড়ে গিয়েছে। খুব খারাপ লাগছিল এবং প্রতিটি মৃত আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের প্লেনে এই প্লেন থেকে দিয়েছে আমাদের এই 3টা মানে পার পারসন একটা করে ওয়াটার বটল দিয়েছে ফ্রি, এবং সাথে দিয়েছিল এই যে চকলেট, সবার জন্য একটা করে। আমি প্রথমে ভেবেছিলাম বিস্কিট, বাট পরে দেখি এটা একটা চকলেট। জার্মানির ফ্র্যাঙ্কফুটে নেমে গেছি। এখন এখানে 1 ঘন্টার ট্রানজিট। সো আমরা এয়ারপোর্টে হাঁটছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, গেট নাম্বার খুঁজছিলাম এবং খুব একটা দেরি হয়নি। আমরা সেখানে গিয়ে আবার কিছুক্ষণ ওয়েট করে আমরা এখন অস্ট্রিয়ান, এই যে দেখতে পাচ্ছেন, অস্ট্রিয়ান প্লেনের উদ্দেশ্যে রওনা হব। আর খুবই দারুণ একটা বিষয় হয়েছে যে সারামণি এই যে সে যাচ্ছে আজ একদম অস্ট্রিয়ান এয়ার হোস্টেসদের ড্রেস পরে, যা কিনা আমরা কিন্তু আগে থেকে জানতাম না। ওরা কিন্তু ওকে দেখে খুব খুশি হয়ে গিয়েছিল। ঘুমায় ঘুমায় 10টা দেশে চলে গেল। এখন যাচ্ছে 10 নম্বর দেশে, ভিয়েনা, অস্ট্রিয়া। Moni, how many countries Maya will visit today? 10? In 2 years? And how about you? In your 2 years time? Only? And where is Maya? Budum. পুরো প্লেন জার্নিটা এবার খুব স্কেয়ারি ছিল। একটু পরপরই আমাদের কাছে কেমন জানি একটা ফিলিংস কাজ করছিল। ইনফ্যাক্ট সব প্যাসেঞ্জারের মুখে আমি কেমন একটা ভীতিকর অবস্থা দেখেছি। আল্লাহ আমাদের মাফ করুক। মায়া ইজ ইন ভিয়েনা, ওয়েটিং ফর দ্য লাগেজ। Alhamdulillah, we landed safely in Vienna airport. Now we are looking for our car, which we rent for 5 days. You are enjoying your breakfast? না একটা দিয়ে হবে। এই কেউ কস্টা কফিতে এসে ফিডার খায়? ফিডার খাবে, সে ফিডার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। And what your daddy did? Tell me. He said it's 50, but it's 31. Show me. He always do like that, and he's telling you off why you take so much stuff, 50 euro, and it is actually 31. He chose it. So where is he now? Disappear. প্রায় 10 বছর পর কস্টা কফির কফি খেলাম। লাস্ট খেয়েছিলাম লন্ডনে। সো সেই পুরনো ফ্লেভারটা পেয়ে যেন খুব ভালো লাগছিল। সেখানে বসে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে, ওদের বাবা গিয়েছে এখন আমাদের আগে থেকে বুক করে রাখা গাড়িটি আনতে। প্রায় 1.5 ঘন্টার মতন এখানে একটা লং ওয়েট ছিল। আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম, বসে গল্প করছিলাম, এটা ওটা নিয়ে, বাচ্চারা খেলছিল। তারপরে গাড়িটা চলে আসলো। Why you are angry, Moni? I'm not angry. Butum and Moni and Slovakia from Vienna airport.
আমরা ভাবলাম ভিয়েনা এয়ারপোর্ট থেকে স্লোভাকিয়া দেশটা 40 মিনিটস ড্রাইভ ডিস্টেন্সে। সো আমরা এখন ওখানে যাচ্ছি, হয়তো কিছু অ্যাট্রাকশন প্লেস দেখব এবং তারপর আমরা ওখানে লাঞ্চটা করব। এরপর আমরা ওখান থেকে অন্য কোনো দেশেও যেতে পারি। এখন আমাদের অবস্থা হচ্ছে আমার হাজব্যান্ড ম্যানুয়াল কার চালিয়েও, সো তাকে দিয়েছে অটো কার। আমার জামাই বলে অটো কার তো মেয়েদের কার। এখন আমি এটা নিয়ে কি করব? আপনারা যারা আমার ব্লগ অনেক আগে থেকে দেখছেন তারা হয়তো খেয়াল করে থাকবেন আমরা সামার হলিডেজটা একটু আর্লি নিয়ে থাকি। এখনও কিন্তু স্কুল হলিডেজ শুরু হয়নি, আর 1 উইক পর থেকে শুরু হবে। বাট যেহেতু এন্ড অফ জুনে সারামনির বার্থডে, আমরা এই সময়টাতেই আমাদের নিজেদের জন্য একটা ব্রেক নিয়ে থাকি এবং সারামনির বার্থডেটাও সেলিব্রেট করে থাকি আলহামদুলিল্লাহ। সো এবারের ট্রিপে আমাদের প্ল্যান হচ্ছে টোটাল 5টা দেশ ভ্রমণ করা। এখনও তো সেরকম প্ল্যানেই আগাচ্ছি। যেমন এখন আমরা যাচ্ছি ভিয়েনা থেকে 40 মিনিটস ড্রাইভ ডিস্টেন্সে স্লোভাকিয়ার ব্রাটিসলাভা সিটিতে, সেখানে যাচ্ছি আমরা। এবং সেখান থেকে আবার অন্য কোথাও যেতে পারি, সেটা ডিপেন্ড করবে আমাদের টাইমের উপরে। কারণ আমাদের কিন্তু বিকাল 4টার পরে আমরা যে ভিয়েনা অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়েছি এবারে হলিডে ট্রিপের জন্য, সেটার চেকিং। সো এখন তো মাত্র দুপুর 12টা বাজে। আমরা এখন যাচ্ছি একটি নতুন দেশ ভ্রমণ করতে, সেখানে গিয়ে আমরা লাঞ্চটা করব ভাবছি। সো আমরা এখন ঢুকে পড়েছি স্লোভাকিয়াতে। দেখতে পাচ্ছেন আশেপাশে সব কিছু। 5C is 5 out of 5 and C. Hey, Vienna girl, you are in Bratislava, Slovakia for lunch. এই গরমে না চুল খুলে রাখতে পারি, না একটু সাজগোজ করতে পারি, কিছুই করতে পারি না। গরমেই আমি অস্থির হয়ে যাই। তারপরে আলহামদুলিল্লাহ we are in Slovakia now. So for Moni it's 19 country. Though we didn't visit Vienna yet, we will soon. We went. এটি বেসিক্যালি একটি শপিং মল। আর আমার কাছে এখানে আসার পর মনে হয়েছে বাংলাদেশে যেমন বসুন্ধরা সিটি আছে, সেখানে সব ধরনের খাবার আছে বা সব ধরনের স্টল আছে, অনেক অনেক স্টল আছে, ডিফারেন্ট টাইপ, ভ্যারাইটি টাইপ, সেরকমই আমার কাছে এখানে আসার পর ফিল হয়েছে। সাথে কিন্তু সব রকমের ব্র্যান্ডের দোকানও আছে, কাপড় চোপড়ের দোকান, জুতার দোকান, কসমেটিক্সের দোকান, ভ্যারাইটি দোকান আছে, ইভেন সুপার মলও আছে, ডিফারেন্ট ব্র্যান্ডের। বলি শোনো, এটাই খেতে হবে আমার কোনো কথা নেই, অন্য কিছু খেতে চাইলে খাও। আমার কাছে মনে হয়েছে আর কি ভালো হবে না খাবার, নাকি দাম বেশি হলে অন্য কিছু খাও। হ্যালো, লাস্ট ইয়ার এই টাইপেরই একটি টার্কিশ রেস্টুরেন্টে আমরা চ্যামোনিক্সে খেয়েছিলাম, ভালোই লেগেছিল আমাদের ফুল ফ্যামিলির। তাই আমি এবারও এখানেই সাজেস্ট করি, তাই এখানেই এসেছি। জানি না কেমন হয় খাবার এখানে। Indian আছে খাবার। How is it, Moni? So how is the food, Moni? Huh? Good. How many stars out of 5? 8 out of 10. Huh? 8 out of 10. 8.
I give them 3 out of 10. এই টার্কিশ রেস্টুরেন্টের একটা দোকান পরেই ছিল সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আমরা আগে জানলে ওখানেই খেতাম। যাই হোক, আমার হাজব্যান্ড আবার গিয়েছে ওখান থেকে কিছু আনতে, কারণ সে খেয়াল করেছে আমি একদমই কিছু খাইনি এখানে। আমি ইন্ডিয়ান রেস্টুরেন্টের তারকা ডালটা খুব পছন্দ করি নান রুটি দিয়ে খেতে, তাই সেটাই নিয়ে এসেছে। ম্যাক্সিমাম রেস্টুরেন্টের এই তারকা ডালটা অসাধারণ হয়, এখানেও তাই ছিল। আমি কিন্তু ডান হাতেই খাই, বাট যেহেতু সেলফি ক্যামেরায় উল্টো দেখা যায় সেজন্যই আপনাদের কাছে বাম হাতে খাচ্ছি মনে হবে, সেটার জন্য আবার গালাগালি করতে এসেন না। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, আমি এখন খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম H&M-এ, কারণ আমি দুটো স্যান্ডেল পাল্টেছি যা কিনা আমি সাথে নিয়ে এসেছি এবারে ট্রিপে। দুটোই আমাকে পায়ে খুব ব্যথা দিচ্ছে। একে তো সামার টাইম, আমি এরকম শু টু কিছু পরতে পারি না। আমি ইনফ্যাক্ট শীতকালেও শু পরতে পারি না, মোজা পরতে পারি না, খুব গরম লাগে। সো আমি দেখছিলাম এখানে হালকা এবং কমফোর্টেবল কোনো শু পাই কিনা বা স্যান্ডেল পাই কিনা। দেখতে দেখতে এটা দেখছিলাম, এটা কমফোর্টেবল মনে হচ্ছিল, বাট পায়ে দেওয়ার পর কিন্তু অতটাও কমফোর্টেবল মনে হয়নি। ইউরো 18 ইউরো না। দেন ওখান থেকে বেরিয়ে আরও একটি শপে আসলাম, আর এই শপে এসে দেখছিলাম চারিদিকে সেল দেওয়া আছে, সোল চলছে। বাট আমার আগে থেকেই ধারণা ছিল যে স্লোভাকিয়া বেশ গরিব দেশ এবং খুব রিজনেবল দামে সব কিছু পাওয়া যেতে পারে, সেজন্যই কিন্তু আমি এখন জুতা খোঁজার ব্যাপারে একটু সময় ওয়েস্ট করছিলাম। বাট ঢুকার পরে সেল দেখেও আমি যা দেখলাম যে এক একটা জুতার দাম বা এক একটা স্যান্ডেলের দাম খুবই প্রাইসে মনে হয়েছে আমার কাছে। কিসের গরিব দেশ, কিসের কি, আমার কাছে মনে হচ্ছিল যেটা পরে আছি সেটাই ঠিক আছে, ব্যথা দিচ্ছে তাও ভালো, বাট এরকম এটার দাম যেমন ছিল 40 ইউরো আফটার ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, আমার কাছে একদমই মনে হচ্ছিল যে এটা ওয়ার্থ ইট হবে না। সারামণি কোথাও থেকে কিছু না কিনে বেরি হতে চায় না, সে বলে সুভিনিয়ার তো কিনি নাই। তো এই শপিং মলে সুভিনিয়ার আছে কিনা আমরা জানি না। আই ডোন্ট থিঙ্ক দে হ্যাভ সুভিনিয়ার। সে বলে এখান থেকে চলে যাচ্ছি, সুভিনিয়ার কেন কিনি নাই। মল থেকে বের হয়ে আগে থেকে প্ল্যান করে রাখা এই শহরের কয়েকটা স্পট আমার দেখার ইচ্ছা ছিল, বাট যেহেতু এবারের প্ল্যান আছে 5টা দেশ ভিজিট করব, এই যে 5টা দেশ, সো হয়তো সময় কুলাবে না, তাই আবার চিন্তা করলাম চলো না এবার তাহলে আরেকটি দেশে যাই। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই শহরের স্লোভাকিয়ার ক্যাপিটালের ওল্ড টাউন, এটা হচ্ছে ম্যান অফ ওয়ার্ক, এবং আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে ব্লু চার্চ, আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। আমরা এখন চলে যাচ্ছি অন্য একটি দেশে, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।